হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা এইচএসসি 2024 সালে যারা পরীক্ষাটা দিচ্ছেন, আপনারা কিন্তু একটা যুদ্ধের মধ্যে আছেন। পাই বলবেন কেন কি যুদ্ধের মধ্যে? আপনারা আসলে অবগত আছেন যে আপনাদের যে এইচএসসি যে পরীক্ষাটা এখন যে আপনার যে একটা সময় যেতেছে যে আপনারা এখন এইচএসসির প্রিপারেশন নেবে নাকি যে ভার্সিটির প্রিপারেশন নেবেন, অর্থাৎ ভার্সিটির যে পরীক্ষাটা দেবেন, বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা দেবেন, যে এই পরীক্ষার প্রিপারেশন নেবেন নাকি পরীক্ষার প্রিপারেশন নেবেন, আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যে আপনারা জানেন যে এইচএসসি যে প্রত্যেকটা নিউজ প্রকাশিত হইলো যে এইচএসসির কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু পরীক্ষাটা হবে যে এই ধরনের কিন্তু মানে শিওর যে হবে এইটা কিন্তু কোনো একটা নিউজ কিন্তু এখনও প্রকাশ করে না। তারা বলে যে নিউজ দেবে বলে হবে এই ধরনের নিউজ। এর মধ্যে কিন্তু আপনারাও আছেন যে কবে হবে এই নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তায় আছেন যে আপনারা পরীক্ষাটা কবে হবে, যে স্থগিত হতে হতে একের পর এক কিন্তু পরীক্ষাটা স্থগিত হতে কিন্তু আপনাদের সময় কিন্তু যাচ্ছে। যখন এর মধ্যে কিন্তু আপনারা প্রিপারেশন নিয়ে নিতে হবে কিন্তু, ঠিক আছে। পরীক্ষা হওয়ার পর কিন্তু হয়তো আপনার 2 মাস সময় দেওয়া হবে কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হবে। তো এখন থেকে কিন্তু আপনাদের প্রিপারেশন নিতে হবে। এখন আপনারা কী করবেন, যে এইচএসসি পরীক্ষার জন্য বসে থাকবেন নাকি আপনারা বার্ষিক প্রিপারেশনটা নেবেন, আজকে এই নিয়ে আলোচনা। যে প্রথমত বলি যে আপনারা যে এইচএসসির যে সর্বশেষ আপডেটটা তারা দিয়েছিল যে পরীক্ষা বিষয়ক, তারা বলছে যে আইনশৃঙ্খলা যে তৈরি মাঠে না নামবে। আমি শর্টকাটে বলি যে আপনাদেরকে, যখন পুলিশ যদি থানাতে না নামে তাহলে কিন্তু তারা পরীক্ষাটা নেবে না। নারী কিন্তু তার পরীক্ষা নেবে না। এখন পুলিশ কবে থানাতে নামবে, কবে আপনাদেরকে জানানো হবে যে এইচএসসি কবে হবে, ঠিক আছে। পুলিশ যেহেতু থানাতে না নামবে, সোজা কথা, তারা কিন্তু এই এইচএসসি বিষয়ে কোনো কথা বলবে না, ঠিক আছে। এর মধ্যে আপনারা জানেন যে এইচএসসির কিন্তু প্রশ্নপত্র পুড়ে গেছে এবং খাতাও কিন্তু পুড়ে গেছে। যা এর মধ্যে কিন্তু হতে পারে যে এইরকম যে যেগুলো পুড়ে গেছে অত এক্সাম দিতে পারে, বা আবার কিন্তু আপনারা পরীক্ষা এই বিষয়ে দিতে পারেন। ইভেন তো কিন্তু তারা আপডেট প্রকাশিত করে নাই। যে এর মধ্যে কিন্তু অনেকেরই যে একটা টেনশন যে আপনারা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবেন তারা কী করবেন। আমি তাদেরকে বলবো, যারা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবেন, যারা পরীক্ষা দেবেন না তাদের কোনো টেনশন নাই। নেট আছে, মোবাইল আছে, আপনার ফেসবুক করেন, যা মন চায় তা করতে পারেন। যারা পরীক্ষাটা দেবেন তাদের প্রিপারেশনটা কী, এখন কি আপনার পরীক্ষারা এইচএসসি পরীক্ষা পড়বেন নাকি বিশ্ববিদ্যালয়ের পড়াটা পড়বেন। আপনারা তো এইচএসসি জানেন যে রুটিন এর আগে দেখা থাকে যে রুটিনটা প্রকাশিত হয়েছিল। এই রুটিনটা কিন্তু যে পরীক্ষার 5-6 দিন আগে কিন্তু পরীক্ষার রুটিনটা প্রকাশিত হয়। এই যে স্থগিত করা হয়েছে 11 তারিখ থেকে যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে, এই রুটিনে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমার পরীক্ষার মিনিমাম 5 থেকে 6 দিন আগে রুটিনটা দিবে। এর মধ্যে কিন্তু এর ভিতরে কিন্তু আপনার প্রিপারেশন নেওয়া আছে। এইচএসসির যে প্রিপারেশনটা এগুলো কিন্তু আপনার নেওয়া আছে। যদি আপনারা যদি 5-6 দিন রিভিশন দেন তো অবশ্যই ভালো একটা রেজাল্ট আপনারা করবেন। কিন্তু ভার্সিটির সময় কিন্তু কম, ভার্সিটির সময় কিন্তু কম। এইচএসসি পরীক্ষাটা নেওয়ার পরে কিন্তু তারা হয়তো 2 মাস পেতে পারেন সময়, নারী কিন্তু আবার যে সেশন জট লেগে যাবে, সময় কিন্তু বেশি দেওয়া হবে না, দুই মাস সময় দিতে পারে। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো, যারা ভার্সিটির মধ্যে পরীক্ষাটা দেবেন, আপনারা যখন বেস্টের যে সময়টা সেটা হচ্ছে কি যে এই সময় আপনার কাজে লাগাতে হবে যে আপনার ভার্সিটির পর এখান থেকে শুরু করে দেবেন, ঠিক আছে। যে ভার্সিটি যে কোচিং আছে, যে এখন কিন্তু যে অফলাইনে কোচিং করাচ্ছে কিন্তু অনলাইনে কিন্তু অনেক সহজে কোচিং করা যায়। অনেক কিন্তু মানে ফ্রি কোর্সও আছে, যে ফ্রি কোর্সে ভর্তি হয়ে কিন্তু আপনারা যে মানে পড়তে পারবেন। আর ভার্সিটি যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনে কিন্তু যে 50% থাকে যে আপনার ইন্টার পড়ার উপরে, ঠিক আছে। ইন্টার, আইসিটি, বাংলা, ইংলিশ এর ভিতরে কিন্তু প্রশ্ন থাকে, ঠিক আছে, ভার্সিটি যে পরীক্ষাটা। তাই আমি আপনাকে বলবো যে এইচএসসি তো স্থগিত করা হয়েছে, এটা কবে নেবে তারা কিন্তু আপডেটে বলে না, যে তারা কিন্তু এই ধরনের বলছে না যে কবে হতে পারে, ঠিক আছে। এই ধরনের কোনো আপডেট প্রকাশ নেই, কবে আপডেট প্রকাশিত হবে কিন্তু তার ঠিক বলছে না। বলছে সময় হলে অবশ্যই তারা জানিয়ে দেবে, কখন সময় হবে তারা কিন্তু উল্লেখ করে না। যে এর ভিতরে আপনারা যারা ভার্সিটিতে যারা পরীক্ষাটা দেবেন তারা যেন বেস্ট একটা সময় যে এখান থেকে আপনারা ভার্সিটি প্রিপারেশনটা নিয়ে নেন, ঠিক আছে। আর যখন এইচএসসি রুটিন যখন প্রকাশিত হবে তখন কিন্তু রুটিন পরীক্ষার 5-6 দিন মিনিমাম আগে কিন্তু প্রকাশিত হবে। এর 5-6 দিনে আপনারা প্রিপারেশনটা নিতে পারবেন, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা। তারপর জন্য আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। তারপর জন্য আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।